অনেক ক্ষেত্রে দেখা গেছে যেসব ছেলেরা ভীষণ আবেগী, সে পার্টনারের কথায় উঠছে বসছে, নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা নেই। পার্টনার যদি কোনো ভুল কাজও করে সে চোখ বুঝে মেনে নিচ্ছে। তাকে রিয়েলাইজেশন করার তো দূরের কথা, সে এই ভয় পাচ্ছে আমি যদি তাকে কিছু বলি সে আমাকে ছেড়ে চলে যাবে। সে নিজের জন্য স্ট্যান্ড আজ অবধি কোনোদিনও নেওয়ার সাহস পায়নি, বরং মেয়েটি তাকে পদে পদে ইনসাল্ট করছে, এমন মন্তব্য করছে যে তুই তো মেয়ে মানুষের মতো আচরণ করিস, তুই জীবনে কোনোদিনও ভালো কাজ করতে পারবি না, তোর মধ্যে কোনো পৌরসত্তা নেই। তবে এমন নয় যে মেয়েটি অন্য জায়গায় তার রিলেশন আছে, কিন্তু মেয়েটি ইতিমধ্যেই তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তবে অন্যদিকে ছেলেটি কিন্তু তার জন্য জীবন দিতেও রাজি আছে, সে কিন্তু গার্ল পার্টনারের প্রতি ভীষণ লয়াল। তা ছেলেটি যখন এত তাকে গুরুত্ব দিচ্ছে, এত ভালোবাসছে, কিন্তু তাও মেয়েটি তার গুরুত্ব, তার ভ্যালু তো বোঝার দূরের কথা, ছেলেটি যেন তার চোখে একটা ইউজলেস পার্সন। এইসব রিলেশনশিপ স্টাডি করে দেখা গেছে যে এতে কিন্তু দোষ ছেলেটার স্বভাবের দোষ। কারণ ছেলেটি কোনো কোনো জায়গায় বুদ্ধির সাথে তার ডিসিশন মেক করার দরকার ছিল, কিন্তু সে কি করেছে, আবেগ দিয়ে সেই সিচুয়েশন হ্যান্ডেল করেছে। আমাদের জীবনের আমরা যত সিদ্ধান্ত আমরা কি আবেগ দিয়ে নিই? নিশ্চয়ই না, আমরা বুদ্ধির সাথে কাজ করি। ঠিক তেমনই রিলেশনশিপে যদি তোমাকে পার্টনারকে ধরে রাখতে হয় তাহলে তোমাকে কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আবেগটা সরিয়ে রাখতে হবে। আমি ভিডিওটিতে এমন কিছু অ্যাডভাইস দেব যাতে তোমার পৌরুষত্ব বাড়ে আর তোমার প্রতি মেয়েরা অ্যাট্রাক্টিভ হয়। আর ৩ নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভিডিও স্কিপ না করে নিশ্চয়ই দেখবে। চলো ভিডিওটি শুরু করছি। আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে ম্যাসকুলাইন পাওয়ার ইনক্রিজ করতে হবে। এই ম্যাসকুলাইন পাওয়ারের মধ্যে দু ধরনের ছেলে দেখা যাচ্ছে। ক্যাটাগরি 1, যারা ম্যাসকুলাইন পাওয়ার বলতে গায়ের জোর বোঝে, মারামারি বোঝে, গালাগালি বোঝে, যা তা নেশা নেশা বা খাওয়া বোঝে, ঠিক আছে। ইভেন কি তাদের কমন সাইকোলজি হচ্ছে যে মানে গায়ের জোর, মানে যার যত বেশি বডি কাউন্ট হবে তার তত ম্যাসকুলাইন পাওয়ার হবে। এটা কিন্তু ভীষণ দুঃখের বিষয়। আর এর থেকেও বেশি দুঃখের বিষয় হচ্ছে যে এই সব ছেলেদের প্রতি কিছু শ্রেণীর মানুষ ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে। সব মেয়েরা নয়, কিন্তু বেশিরভাগ মেয়েরাই এই জানোয়ার টাইপ ছেলেদের প্রতি কি বলবো অ্যাট্রাক্ট হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। ক্যাটাগরি বি, এইসব ছেলেরা কিন্তু ভীষণ কনফিউশন স্টেটে থাকে, এদের নিজস্ব ডিসিশন মেক করার কোনো ক্ষমতা নেই, এরা সবসময় অন্যের কথায় বাঁচছে। ইন শর্ট, নো লিডারশিপ কোয়ালিটি, নো কনফিডেন্স লেভেল, নো পার্সোনালিটি, নো ডিসিশন মেকিং পাওয়ার। এরা মোট কথা এরা একটু মেয়েদের থেকে বেশি ফেমিনাইন বা একটু বেশি সফট, কিন্তু এরা যদি প্রপার গাইডেন্স পায় এরা কিন্তু নিজেদের পরিবর্তন করতে পারে। আমি এই বলছি না যে তুমি তোমার পার্টনারের সামনে সবসময় রাফ অ্যান্ড টাফ বিহেভ করবে। দেখো, এখানে ওম্যান সাইকোলজি বুঝতে হবে। বেশিরভাগ মেয়েরা কিন্তু স্বভাবগতভাবে চায় তার পার্টনার যাতে তাকে সারা জীবন একটা গুড লাইফস্টাইল দিতে পারে, তার টেক কেয়ার করতে যেন সক্ষম থাকে, সে যেন তোমার বুদ্ধিতে ইমপ্রেসড থাকে, আর তুমি যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম থাকো। মেয়েরা এইসব দেখেই কিন্তু বেশি ইন্টারেস্ট পায় একটা রিলেশনশিপে থাকার জন্য। আমি যদি তোমার রিলেশনশিপ একটা জাহাজের সাথে তুলনা করে থাকি তাহলে তোমাকে হতে হবে সেই জাহাজের এক্সিলেন্ট ক্যাপ্টেন। কারণ বুদ্ধিমান পুরুষ জানে কোথায় আবেগের সাথে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে আর কোথায় একদম স্মার্টলি ডিসিশন মেকিং করতে হবে। এইসব কোয়ালিটি তোমাকে একটা হাই ভ্যালু ম্যান এবং ম্যাচিওর ম্যানে পরিণত করবে। অ্যাডভাইস 2, বেশিরভাগ ছেলেদের একটা ভুল ধারণা যে মেয়েটি সুন্দর হলেই আমি সারা জীবন তার সাথে কাটিয়ে নিতে পারবো, বা আফটার ম্যারেজ আমি তাকে নিজের অনুযায়ী পরিবর্তন করে দেবো বা আমার পছন্দের জিনিস তার উপর চাপিয়ে দেবো, এতে কিন্তু রিলেশনশিপের ভাঙন ধরে।
তাই জন্য তোমাকে আগে নিজেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে পার্টনারের মধ্যে কি কি গুণ থাকলে তুমি স্যাটিসফাই হবে, তাহলেই কিন্তু তোমার রিলেশনশিপ দীর্ঘস্থায়ী এবং হ্যাপি হবে। যারা লিভ ইন বা ক্যাজুয়াল ডেট করছো তাদের এই পরামর্শের দরকার নেই, কারণ তাদের প্লেজার নিয়েই তাদের দরকার। কিন্তু যারা লং লাস্টিং রিলেশনশিপের জন্য ভাবছো বা পার্টনারকে বিয়ে করতে চাইছো, তোমরা কিন্তু এই পরামর্শগুলো কাজে লাগাতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 3, সবসময় তোমার প্রায়োরিটি তোমার গোলস, তোমার ক্যারিয়ার এবং টাকার প্রতি হতে হবে। এইসব গুরুত্বপূর্ণ জিনিসকে বাদ দিয়ে তুমি তোমার প্রিয় মানুষের পেছনে যদি ছুটতে থাকো, তাহলে এটা কিন্তু তোমার সস্তা হওয়ার পরিচয় বহন করছে। দেখো, একটা বুদ্ধিমান পুরুষ কোনো সময় এমন একটা নারীকে নিজের লাইফে অ্যাড করবে না যে তার গোলস বা ড্রিমসকে বুঝবে না, বরং সে তার ক্রাইটেরিয়া অনুযায়ী মেয়েটিকে যাচাই করে নেবে। আর ডিউরিং দিস প্রসেসে যদি বুঝতে পারে যে মেয়েটি তার লাইফে জাস্ট তার ভ্যালুয়েবল সময়গুলো নষ্ট করতে এসছে, তার টাইম পাস করতে এসছে, সে কিন্তু তার সাথে রিলেশনশিপে যাবে না। একটা আহ, বুদ্ধিমান পুরুষের এইটাই সাইন যে সে একটা নারীর প্রতি আসক্ত থাকবে। এমন নয় যে সে বিজি আছে তো আমি অন্য জায়গায় গিয়ে 2 ঘন্টা কাটিয়ে আসলাম। তোমাকে সব সময়ের সঠিক প্রয়োগ করতে হবে, সময় একদম নষ্ট করবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার অ্যাডভাইস শুনে গুটিকতক মানুষ নিজেকে পরিবর্তন করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।